ॐ वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। শ্রীমদ্ ভগবদ গীতা সহজ পাঠ, প্রথম অধ্যায় 43 নম্বর শ্লোক। উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীতি অনুশুশ্রুম। অহোবত মহৎপাপং কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্যসুখলোভেন হন্তুম স্বজনমুদ্যতাঃ। যদি মাম অপ্রতীকারম অশস্ত্রম শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রারণে হন্যু স্তন্মে ক্ষেমতরম ভবেৎ। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপম শোকো সংবিঘ্নমানসঃ। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাयां যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ এই নামকরণে অর্জুন যুদ্ধক্ষেত্রে এসেও এই বিষাদগ্রস্ত, তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আচার্য তাদের দেখে তার মোহ উপস্থিত। এখন দৃঢ় প্রতিজ্ঞা একরকম যে যুদ্ধ তিনি আর করবেন না। কিছু যুক্তি দিয়েছেন ভগবানকে যে যুদ্ধ করতে গেলে যে এত রকম দোষের দূষিত হতে হবে, তাতে নরকবাস হবে। সেই কথাই এখানে আবার বলে চলেছেন যে উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রুম। অর্জুন তার যুক্তি দিয়ে ভগবানকে বলে যাচ্ছেন যুদ্ধ না করার জন্যে। এখন বলছেন এই শ্লোকে যে কুলধর্মাণাম উৎসন্ন কুলধর্মাণাম, যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে সেরকম মনুষ্যানাম, যাদের কুলের যে ধর্ম রীতিনীতি যদি উচ্ছন্ন হয়ে যায় অর্থাৎ বিনাশ হয়ে যায়, সেগুলি ত্যাগ করে দেয়, কুলের যে ধর্ম সেগুলি ছেড়ে দেয়, যদি না মানে, এরকম মনুষ্যানাম, এরকম মানুষদের কি হয়? নরকে নিয়তং বাস, তাদের নরকগামী হয়, নরকই বাস হয়। নিয়তম বাস নরকে, চিরন্তন, দীর্ঘদিন। নিয়তম মানে দীর্ঘদিন তাদেরকে নরক বাস করতে হয়। হে জনার্দন, এইরকম যে সমস্ত মানুষদের কুলধর্মের উচ্ছন্ন হয়ে গেছে, অর্থাৎ কুলের যে ধর্ম, সেই ধর্ম যারা ছেড়ে দিয়েছে, ধর্ম ত্যাগ করেছে, তাদের এরকম দীর্ঘকাল নরক বাস হয়। নরকে নিয়তম বাস ভবতি, নরক বাস হয়। ইতি অনুশুশ্রুম, এটি অর্জুন বলছেন যে আমি এটা পরম্পরাক্রমে, অর্থাৎ তাঁর বংশের কারো কাছ থেকে শুনেছিলেন। এইভাবে শোনা, অনেক সময় অনেক সব জিনিস তো শাস্ত্রে থাকে না, যেটা পরম্পরাক্রমে শুনে আসে চলতি, সেটি অর্জুন শুনেছিলেন যে এইরকম যদি কুলের ধর্ম নষ্ট হয়ে যায়, যে সমস্ত মানুষ, অর্থাৎ তার যদি যে ধর্ম, একটা সংসারের যে ধর্ম, কুলের যে ধর্ম, সেটি যদি নষ্ট হয়ে যায় বা সেটি যদি না তারা মানে, পালন না করে, তাহলে তাদের নরক বাস হবে।
নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রুম। এখানে সন্ধির নিয়মে করা হয়েছে ভবতীতি অনুশুশ্রুম, কিন্তু এটা ভাঙলে হবে ভবতি যুক্ত ইতি যুক্ত অনুশুশ্রুম। অনুশুশ্রুম মানে ওই আগের থেকে শোনা। আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, বাবা শুনেছে তার পিতার কাছ থেকে, সে শুনেছে তার পিতার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে। এইভাবে যে পরম্পরাক্রমে যে শোনা কথা, প্রচলিত কথা, তাকে বলা হয় অনুশুশ্রুম। তারপর বলছে অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম। আহা, অহ মানে এখানে আক্ষেপ করে বলছেন, অহবত, হায় হায়, মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম। অর্জুন বলছেন যে আমরা, বয়ম মানে আমরা, মহান পাপ, মহৎ পাপ, মহাপাপ করতে ব্যবসিতা মানে প্রবৃত্তি বা করতে চলেছি। আমরা মহাপাপে লিপ্ত হতে চলেছি, মহাপাপ করার জন্য একদম প্রস্তুত। মহাপাপম কর্তুম, মহাপাপ করতে ব্যবসিতা মানে রেডি হচ্ছি, বদ্ধপরিকর। কি জন্যে না, যদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতাহ। যদ যেটা, রাজ্য সুখ লোভেন, এখানে যদ রাজ্য, এটা সন্ধি হয়ে আছে, ইয়ৎ ভাঙলে হবে ইয়ৎ মানে যেটা, যা রাজ্য সুখ লোভের দ্বারা, রাজ্য সুখ লোভের জন্যেই আমরা স্বজনকে বধ করতে উদ্যত। স্বজনম হন্তুম উদ্যতাহা, স্বজনম আত্মীয় স্বজনকে, হন্তুম মানে হত্যা করতে, উদ্যতাহা মানে উদ্যত হয়েছি বা আমরা মারার জন্য রেডি হয়েছি। যে রাজ্য সুখের জন্যেই আমাদের আত্মীয় স্বজনকে মারার জন্য আমরা উদ্যত, এটা তো মহাপাপ, এটা মহাপাপ। আত্মীয় স্বজনকে বধ করা সেটা মহাপাপ অর্জুনের ভাষায়। সেই জন্য বলছে যদি মাম অপ্রীতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রা রণে হন্যু তৎমে সেমতরম ভবে। যদি মাম অপ্রীতিকারম, যদি অপ্রীতিকরম মাম, যে প্রতিকার করবে না, কীভাবে না, অশস্ত্রম, যদি অশস্ত্রম অপ্রীতিকারম মাম, যিনি হয়তো শস্ত্র তিনি ত্যাগ করেছেন, শস্ত্রহীন হয়ে কোনো প্রতিকার না করে যদি তারা আমাকে শস্ত্রপাণায়, তারা যদি আমাকে বধ করে তাতেও ক্ষতি নেই। যারা শস্ত্রপাণায়, শস্ত্রপাণী, যাদের হাতে অস্ত্র রয়েছে আর যার হাতে অস্ত্র নেই, যুদ্ধের নিয়ম অনুযায়ী নিরস্ত্রকে, যার হাতে অস্ত্র নেই তার সাথে যুদ্ধ করা উচিত নয়। একজন শস্ত্র নিয়ে যুদ্ধ করবে, একজন খালি হাতে যুদ্ধ করার রীতি নয়, নিয়ম নয়। তা সত্ত্বেও বলছে যদি আমাকে যদি ওরা ওই অশস্ত্র অবস্থাতেও যদি শস্ত্রধারীরা আমাকে বধ করুক, তাতে কোনো ক্ষতি নেই, তাতেও আমি রাজি আছি। শস্ত্রপাণায় হোক, শস্ত্রপাণী থেকে শস্ত্রপাণায় হোক, শস্ত্র যাদের হাতে রয়েছে তাদেরকে বলা হয় শস্ত্রপাণী। পানি মানে হাত, শস্ত্র হাতে রয়েছে তাকে বলা হয়, একজন হলে শস্ত্রপাণী, দুজন হলে শস্ত্রপাণও, আর দুয়ের অধিক হলে শস্ত্রপাণায়। বহু লোক, বহু শস্ত্র মানে যোদ্ধা, বহু যোদ্ধা, শস্ত্র যাদের হাতে রয়েছে। আর অর্জুন বলছে আমার কি অবস্থা না, আমি হলাম অশস্ত্রম অপ্রীতিকারম মাম, আমাকে আমি অপ্রীতিকার মানে প্রতিকার করছি না, অশস্ত্র হয়ে আছি, কোনোরকম আমার হাতে অস্ত্র থাকবে না, এইরকম আমাকে যদি ওই শস্ত্রধারীরা বধ করে
ধার্ত রাষ্ট্রাহা, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, এই রণে হন্যু যদি আমাকে বধ করে, তৎমে সীমতরম ভবে, সেটা মঙ্গলই হবে, সেটা তবু ভালো। আমি বধ হব ওদের হাতে নিরস্ত্র অবস্থায়, সেটা ওই স্বজনদের হত্যা করে পাপ হওয়ার থেকে অনেক শ্রেয়, আরও শ্রেষ্ঠ, আরও সেটা ভালো, ক্ষেম অর্থাৎ আরও সেটা কল্যাণকর। এখানে সন্ধির নিয়মে হন্যস্তন্মে, এটা যদি সন্ধিটা না ভাঙা হয় তাহলে কিন্তু অর্থটা পরিষ্কার হবে না। হন্যস্তন্মে অর্থাৎ হন্যহু বিসর্গ, হন্যহু আমরা যদি হত হই, আর তৎমে এখানে বিসর্গটা দন্তস্ব হয়েছে, সন্ধির নিয়ম। তৎমে হন্যস্তন্মে এর সন্ধির নিয়মে হয়েছে, হন্যহু বিসর্গ তৎ মে সেমতরম ভবে, আমার মজ্জামে মানে আমার মঙ্গল হবে। ধাত্ত রাষ্ট্রা, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, রণে এই যুদ্ধে যদি হন্য আমাকে হত করে, তাতেও আমার মঙ্গল হবে, কল্যাণ। আমি মৃত্যুবরণ করব অশস্ত্র অবস্থায়, সেটাও মঙ্গল। কিসের জন্য, কার থেকে মঙ্গল? না, ওই স্বজনকে বধ করে যে অমঙ্গল, তার থেকে এটি মঙ্গল। তাই অর্জুন কোনো মতেই তিনি যুদ্ধ করবেন না, অর্থাৎ স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আচার্য, পিতামহ, বিপরীত পক্ষ বিশেষ করে যারা রয়েছে, তাদের তিনি বধ করবেন না। বধ করে এই পাপে লিপ্ত হবেন না বা নরকে বাস করবেন না। তার থেকে মৃত্যুবরণ করাটাই শ্রেয়, তাতে সেটি পাপই হোক আর পুণ্যই হোক। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন কাকে? না, ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকেই সঞ্জয় অর্জুনের অবস্থা তিনি যেমন যেমন পরিস্থিতি, যেমন যেমন তিনি দেখছেন, যুদ্ধ কুরুক্ষেত্রে দুই দলের মধ্যে যে যুদ্ধ প্রায় লাগবো অবস্থায়, তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কেই আদেশ করেছিল যে তুমি আমাকে সব সময় প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট দেবে, জানাবে এখন কি হচ্ছে। কারণ ধৃতরাষ্ট্র তিনি পুত্র স্নেহে অন্ধ, চোখে অন্ধ, আবার পুত্র স্নেহেও অন্ধ। তাই তিনি সব সময় চাইছেন যে আমার সন্তানেরা, দুর্যোধনেরা যাতে জয়লাভ করে। সেই জন্যে যখন এইরকম সঞ্জয়ের কাছ থেকে সব শুনছে অর্জুনের যে অবস্থা, অর্জুন যুদ্ধ করবে না, সেই কথা শুনে কিন্তু ধৃতরাষ্ট্র খুবই আনন্দিত, উৎফুল্ল। কারণ তিনি জানেন যে একমাত্র অর্জুনের যে যুদ্ধের, অর্জুনের যা ক্ষমতা, তাতে দুর্যোধনের জয়লাভের আশা কম। আর অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে জয়লাভটা অনেকটাই নিশ্চিত। সেই জন্যে তিনি এই প্রতি মুহূর্তে সঞ্জয়ের কাছ থেকে এই খবর পাওয়ার জন্য তিনি বারবার সঞ্জয়কে এখন কি হচ্ছে, এখন কি অবস্থা। তা সঞ্জয় এতক্ষণ পর্যন্ত যেটা বলল, এতে ধৃতরাষ্ট্রের খুবই আনন্দ হলো। কিন্তু যখন আবার দুর্যোধনদের সব মারা যাবে, তখন তো সেই দুঃখ হবে। কিন্তু এখন ধৃতরাষ্ট্র কিন্তু খুব আনন্দ পাচ্ছে। এখন এবার সঞ্জয় জানালো যে এরপর কি। তা সেই কথাটাই এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। সঞ্জয় উবাচ, এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন, সঞ্জয় এখানে কিন্তু বিসর্গ আছে। যখন আমি এই সঞ্জয়টাকে আলাদা করব, সঞ্জয় উবাচ, সঞ্জয় মানে সঞ্জয়, কারণ শব্দ সুক্তিম অন্তম পদম, গ্রামারের নিয়ম হলো
যে কোনো শব্দের পরে শুভ বিভক্তি কিংবা তিং বিভক্তি, এই বিভক্তি যদি যুক্ত না হয় তাহলে পদ হবে না। বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলে। তাহলে শুভ কোনটা না, সু ঔ যশ টম ঔ সস টাভাম ভিভ এভেম ঘস, এভাবে যে সপ্তমী পর্যন্ত 7টা বিভক্তি রয়েছে, এক বচন, দ্বিবচন, বহুবচন, একে বলা হয় শুভ বিভক্তি। সেই জন্য শব্দের পরে হয় শুভ শব্দ, হলো যেমন রাম একটা শব্দ, সঞ্জয় একটা শব্দ, তেমনি আবার তিং বিভক্তি, সেটিও যুক্ত না হলে পদ হবে না। সে তিং বিভক্তি হয় ধাতুর পরে, যেমন ভূ ধাতু মানে হওয়া, বজ ধাতু বলা, গম ধাতু যাওয়া। এই যে গম ধাতু, এটার পরে বিভক্তি লাগবে তি, গম গচ্ছতি, গম ধাতু তি, তস অন্তি শি তস থস বলে গ্রামারের নিয়ম আছে। ব্যাকরণ কৌমুদি যারা পড়েছেন জানবেন, বা সহজভাবে হলো ব্যাকরণ কৌমুদি, বিদ্যাসাগর মহাশয় আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন। যে পাণিনি ব্যাকরণ যে খুব দুরূহ এবং বিশাল, সেটিকে তিনি সংক্ষেপে ব্যাকরণ কৌমুদি বলে বিশেষ করে বাঙালিদের জন্য সহজ করে দিয়েছেন। সেখানে তিং বিভক্তি তি তসন্তি শি তস্থ, এইভাবে সেই গম গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি। তা এখানে এই যে প্রথম শব্দ যেটি আমরা বললাম সঞ্জয় একটা শব্দ, তাতে যদি বিভক্তি যুক্ত না হয়, যেমন সুবিভক্তি যদি শুভ যদি না হয় তাহলে পদ হবে না। পদ না হলে সেটা বাক্যে ব্যবহৃত হয় না। কোনো পদ, কোনো শব্দ পদ ছাড়া, পদ না হলে সেটি বাক্যে ব্যবহার করা যায় না। এখানে তাই সঞ্জয় একটা শব্দ যখন বাক্যে ব্যবহার হচ্ছে তখন বলা হচ্ছে সঞ্জয় বিসর্গ, এক বচন সঞ্জয় একা। সুতরাং এক বচনে অকারান্ত শব্দ, যেমন রাম শব্দ, রামের পরে রামহ বিসর্গ দিতে হয়। রাম শুধু যদি বলা হয় রাম গচ্ছতি, বিসর্গ যদি না দিই তাহলে কিন্তু সেটা ভুল হলো। রামহ গচ্ছতি, একজন রাম যাচ্ছে। তুমি সঞ্জয় উবাচ, সঞ্জয় বলেছিলেন, বজ ধাতু এখানে ওই গ্রামের নিয়মে উবাচ হয়। কি বলেছিলেন যে এবং উক্ত্বা অর্জুন, এখানে দেখুন সন্ধি করা আছে, এবং উক্ত্বা অর্জুন, ওই অর্জুনের অটা এখানে অকারা অকারা আকার হয়ে গেছে। এবং উক্ত্বা, এইরূপ বলিয়া, কি বলে এইরূপ কি না, ওই যে আগে বললো যে আমি যুদ্ধ করবো না, এই আমি যুদ্ধ, আমি অস্ত্র ত্যাগ করে যদি যারা শস্ত্রধারী আমাকে বধ করে, কোনো রকম আমি প্রতিকার না করে, তাতেও আমার মঙ্গল, তবু আমি যুদ্ধ করব না। এরকম উক্ত্বা, এরকম বলে অর্জুন সংখ্যে রতোপস্থ উপাবিশদ, যে এই সংখ্যে মানে যুদ্ধক্ষেত্রে, যেহেতু দুই দলের মাঝখানে তার রথটা স্থাপন করা হয়েছে যুদ্ধক্ষেত্র, সেই যে যুদ্ধক্ষেত্রে যে রথ ভগবানের রথ নিয়ে গেছেন, রথোপস্থ, রথ উপস্থ, রথোপস্থ, এখানে দেখো সন্ধি আছে, রথ যুক্ত উপস্থ, রথোপস্থ, অকারে উকারে উকার হয়। গ্রামারে দেখবেন অকার রথ, তারপরে উপস্থ একসাথে করলে রথোপস্থ। এটিও সংস্কৃতের নিয়ম যে যত ওয়ার্ডকে ছোট করা যায় ছোট করতে হয়। উপাবিশদ, উপাবিশদ মানে বসে বললেন। এই বলে অর্জুন রথ, এই যুদ্ধক্ষেত্রে রথের মধ্যে, রথোপস্থ মানে রথের উপরেই আছে, যে রথের উপর রথোপস্থ যে অর্জুন, উপাবিশদ সেখানেই বসে বললেন। আর কি করলেন না,
বিসৃজ্য সসরম চাপম, যে বিসৃজ্য, বিসৃজ্য মানে ত্যাগ করা, কি ত্যাগ করলে না, চাপম ধনু স্বর, তীর ধনুক, হাতে তো ধনুকও থাকে আর তীরও থাকে, এই দুটোই তিনি ফেলে দিলেন, ত্যাগ করে দিলেন, এই রথের মধ্যেই একরকম ছুঁড়ে ফেলে দিলেন, না আমি আর যুদ্ধ করব না বলে শোক সংবিঘ্ন মানস, শোকগ্রস্ত, শোক সংবিঘ্ন মানস, শোকের দ্বারা একবারে সংবিঘ্ন, শোকাকুল, শোক এটা সমাসবদ্ধ পদ, শোক সংবিঘ্ন মানস, শোক শোকের দ্বারা সংবিঘ্ন মানে শোকাকুল, শোকে একদম জর্জরিত হয়ে, মন শোকাকুল হয়ে সেখানে বসে পড়লেন, শোক সংবিঘ্ন মানস। অর্জুন হয় এরকম, অর্জুন শোক সংবিঘ্ন মানস হয়ে রথের উপর তীর ধনু ছুঁড়ে দিয়ে তিনি সেখানে বসে বললেন, না আমি আর যুদ্ধ করব না। ভগবান তখন তো খুব বিপদে পড়লেন একরকম, যে এই অবস্থায় অর্জুন এমন মানে শোকাকুল হয়ে গেল, শোকে মুহ্যমান হয়ে গেল, তাকে সেখান থেকে কি করে তাকে আবার এই শোক মোহ ত্যাগ করে যুদ্ধে তাকে প্রস্তুত করতে হবে, সেটি ভগবান ছাড়া করা খুব কঠিন। আমাদের যখন কখনো কখনো এরকম খুব শোকগ্রস্ত হয়ে যায়, দুঃখ বিপদে মন একদম ভারাক্রান্ত হয়ে যায়, সেই সময় যদি ঈশ্বরের কৃপা হয়, ভগবান যদি কৃপা করেন বা ভগবানের যদি শরণাপন্ন হতে পারি, তখন কিন্তু ভগবান, একমাত্র ভগবানই পারেন এই শোক থেকে আমাদেরকে উত্তীর্ণ করতে, যেটা অর্জুনকে ভগবান করেছিলেন, আমাদেরও তিনি করবেন যদি আমরা তাঁর শরণাগত হই বা তিনি যদি আমাদের কৃপা করেন। প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত। ইতি শ্রী মহাভারতে শত সহস্রাম সংহিতায়াম বৈয়াসিক্যাম, এটি হলো মহাভারত অন্তর্গত মহাভারত, ব্যাসদেবের যে মহাভারত, সেই বৈয়াসিক্যাম ব্যাসের দ্বারা রচিত ভীষ্ম পর্ব, যেখানে শত সহস্র মানে 1000 শ্লোক রয়েছে, এই 1000 শ্লোক সংহিতায়াম ভীষ্ম পর্বণি, ভীষ্ম পর্বে এটিকে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবানের মুখ থেকে নিঃসৃত, ভগবান যেন ভগবানের থেকে গীত অনুচ্চারিত, গীতাসু, গীতাতে উপনিষদ সু, এটি হলো উপনিষদ, গীতাই হলো উপনিষদ, অর্থাৎ উপনিষদও যা আছে এই গীতাতেও তাই আছে। এটি হলো ব্রহ্মবিদ্যায়াম, ব্রহ্মবিদ্যা লাভ করা যায়, এই গীতার যে সার কথা, গীতা আমাদের ব্রহ্মবিদ্যা লাভ করায়। গীতা অর্থাৎ ত্যাগ, অনাসক্ত, এটি হলো যোগশাস্ত্র, ভগবানের সাথে যুক্ত হওয়ার শাস্ত্র। আর এখানে কিনা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদের মাধ্যমে এটিকে বলা হয়েছে অর্জুনের বিষাদ যোগ, অর্জুনের যে বিষাদগ্রস্ত হওয়া, সেই বিষাদগ্রস্তর জন্যেই ভগবান তাকে এই বিষাদ থেকে মুক্ত করে তার স্বরূপকে জানিয়ে দেবে। যতক্ষণ না আমরা স্বরূপকে জানতে পারছি, অজ্ঞান যতক্ষণ না নাশ হচ্ছে, ততক্ষণ আমাদের বিষাদ যায় না। অজ্ঞানই আমাদের মূল কারণ, সেই জন্যেই এই জ্ঞান না হওয়া পর্যন্ত এই বিষাদ আমাদের কাটবে না। সেই জ্ঞান লাভের উপায় হলো এই ভগবানের বাণী, ভগবানের কথা যত আমরা স্মরণ করব, শ্রবণ করব, চিন্তা করব, ভগবানকে যত চিন্তা করব, তত আমাদের অজ্ঞান নাশ হবে, বিষাদ নাশ হবে। আর অজ্ঞান চলে গেলেই আমাদের জ্ঞান
প্রস্ফুটিত হবে, জ্ঞান প্রকাশ পাবে। অজ্ঞানের জন্যই জ্ঞান চাপা আবৃত হয়ে আছে। অন্ধকার সরে গেলেই আলোর মহিমা। এটি হলোই প্রথম অধ্যায় সমাপ্তি। এরপরে ভগবান অর্জুনকে তার যে জ্ঞান লাভের জন্য উপদেশ দিতে থাকবেন। জ্ঞান অর্জনের উপায় কী, কীভাবে অজ্ঞানকে নাশ করা যায়, এটি হলো প্রধান উপায়, প্রধান কর্তব্য অজ্ঞান নাশ করা। সেটির জন্যে আরও 17টি অধ্যায় ভগবান বিভিন্নভাবে অর্জুনকে মাধ্যম দিয়ে সমস্ত মানুষকে, অজ্ঞানী মানুষদের তার উপদেশ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।